তো আমরা এখন পৌঁছে গেছি আবার আমাদের রিসর্টে। তো চলো খাবার দাবার বিছিয়ে বসে পড়েছি। না চা বিস্কুট খেতে। এনে এই যে তোর লিপটি হবে না? হ্যাঁ তোর দুটো লাগবে। হ্যাঁ এখন দিদি বানাবে কফি, ডালগোনা কফি। আর আমার জন্য চা, দুটো দুটো আমার জন্য চা। কারণ মাঝে মধ্যে আমার কফি খেলে অ্যালার্জি হয়, মানে অ্যালার্জি বলতে মাথাটা ধরে যায় আর কি। তো চলো বানা। চিনি দিল, চিনি, আর তারপরে দেয়া হবে কফি। কফি বানানো চলছে। আমি কি করে ধরবো বাবা? বানানো চলছে। আর এই যে মা সব তো ঘুরে গেল। এবার এইটাকে মিক্স করে দিই। আমার মনে হচ্ছে আরো কয়েকটু কফি লাগবে। তো আমরা এখন একটু লুডো খেলছি। বাবা সবার ছক্কা পড়ে গেছে, ফার্স্ট আমি বেরিয়েছি। হ্যাঁ এবার আমার চার চার। তো আমাদের লুডো খেলা হলো আর আমি ফার্স্ট হয়েছি। তো এবার লুডো টুডু খেলে এখন আমরা ডিনার করব। তো এখানে এসেছি, ডিনারটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর এটা আমাদের ডিনার। চাউমিন অর্ডার করেছি, দাদাভাই তো এগ খায় না। চাউমিন। ডিনারটা কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে। তো ডিনার করে আসলাম। এবার কিছু কথা আমি বলতে চাই, কারণ যারা আমার ব্লগ দেখো তারা তো রিভিউও নিশ্চয়ই জানতে চাইবে যে যেখানে থাকলাম, যেখানে গেলাম সেগুলো কেমন। তো এটা জায়গা অনুযায়ী, রুম অনুযায়ী ঠিক আছে, পয়সা অনুযায়ী আমি বললাম যে একটু এই জায়গাটাই কস্টলি, তাই জন্য কস্টলি হবে, এটা মানা যায়। কারণ রুম খুব সুন্দর, কিন্তু খাবার মানে মানুষের গলা কেটে খাবার খাওয়া বলে সেরকম। আর মানে চাউমিনটা আমরা অর্ডার করেছিলাম 4 প্লেট, যেটা খাওয়ার অযোগ্য, ঠিক আছে। তো আমরা কেউই খেতে পারলাম না। এখন আমরা যে খাবার আমাদের সঙ্গে ক্যারি করেছিলাম, বিস্কিট, চিপস, আরও সব যে সমস্ত মিষ্টি টিষ্টি যেগুলো আমরা ক্যারি করেছি সেগুলোই কিছু খাবো, কারণ ওটা খাওয়া যাচ্ছে না। জাস্ট খাবার ব্যাপারটা আমার মনে হয় যে মানে খেয়ে শান্তি পাবে না। হ্যাঁ, এখানের জায়গাটা সুন্দর, সেটা অনুযায়ী যে কস্টিংটা আমাদের থাকার জন্য নিয়েছে সেটা ঠিক আছে। আর একটা যেটা খুব বাজে, এরা জলটুকু দেয় না, অনলি 2 বোতল জল দেয়। তো 2 বোতল জল সেটা 500 গ্রাম করে, তো তাই না, 500 ml। তো সেটা স্বাভাবিক কোনো মানুষের হবে না সেই জলটাই গোটা দিন রাত। তারপরে আমাদেরকে যে জলটা কিনতে হচ্ছে সেই জলের দামটাও ডবল। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় একটু চেঞ্জ হওয়া দরকার। আমি জানি না, আমার ভিডিও দেখে তো এরমভাবে চেঞ্জ হবে না, বাট এই জায়গাটা আমার অনুযায়ী আমি রিভিউ দেব যে রুম সাজানো গোছানো, পরিবেশ সবটা সুন্দর, কিন্তু খাবার ব্যাপারটা আমার ঠিক লাগেনি। এত চার্জ কিভাবে হতে পারে? হ্যাঁ, এই এক জায়গা থেকে আরেক জায়গার চার্জ একটু মানে ডিফারেন্ট হয়, কিন্তু এখানে যেহেতু মানে অফ বিট প্লেস, তো দাম একটু বেশি হবে, কিন্তু যে লেভেলের দাম সেটা অস্বাভাবিক। কালকেও আমরা খেয়েছিলাম নর্মাল মানুষ যেটা খায়, রুটি, চিকেন কষা, চিকেন দো পেঁয়াজা। তো এই ব্যাপারটা খুব আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। বাকি মানে এখানকার প্রকৃতি, রুম, এগুলো অনুযায়ী ঠিকঠাক। এটা আমার বলার ছিল, কারণ যারা ব্লগ দেখছে তারাও হয়তো কখনো মেঘালয় আসবে বা এখানে আসবে, তো তারা জেনে থাকবে, তাদের ক্ষেত্রে এই জায়গাটা সুবিধা হবে। আমি যখন আগে গেছিলাম দার্জিলিংয়ে, কেউ একজন কমেন্টও করেছিল যে রিভিউ কীরকম বা কী, তো সেই জন্য আমি এখন
এখানে চেষ্টা করছি মোটামুটি ট্রেন হোক, আমরা যেখানে থাকছি সবটা মোটামুটি ডিটেলসভাবে বলার, যাতে যারা ব্লগ দেখে আমার তাদের যেন সুবিধা হয়। তো আমার আজকের ব্লগ এটুকুই। ভিডিওটা তোমাদের হেল্পফুল লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।